আমার জান চলে যাবে, আমি হারাম খাবো না, এই পেটের মধ্যে হারাম ঢুকাবো না। ও ভাই, হারাম ঢুকালে কি লাভ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বেশি কথা বললে আমার কিন্তু গলার সমস্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন, প্রত্যেক গোশতের টুকরা যেটা বর্ধিত হয়েছে, যেটা বৃদ্ধি পেয়েছে হারাম খাবার থেকে, ফাহুয়া আউলা বিন নার, ওই গোশতের টুকরাটা জাহান্নামের সর্বাধিক উপযুক্ত। সিদ্ধান্ত নেন, আপনার এই গোশতের টুকরাগুলো খেয়া খেয়া যে মোটা হচ্ছেন, এগুলো কি জাহান্নামে জ্বালাবেন না জান্নাতে নেবেন? আপনি সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত আমি নিয়ে দিতে পারবো না আপনাকে। আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নিতে দেবো, আমার এই শরীরটাকে, আমার এই বডিটাকে কি আমি জাহান্নামের জন্য উপযুক্ত বানাবো না কি করবো, সেটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। স্পষ্ট বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন ফাহুয়া আউলা বিন নার, প্রত্যেক গোশতের টুকরা যেটা হারাম খাবার থেকে, হারাম বক্ষণ থেকে বর্ধিত হয়েছে, বৃদ্ধি পেয়েছে, ফাহুয়া আউলা বিন নার, সে জাহান্নামের জন্য সর্বাধিক উপযুক্ত, সে জাহান্নামে জ্বলবেই। এবং আপনি আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম যে জিনিসটা পছন্দ ধরবে, হাদিসে আসছে, সেটা হচ্ছে পেট। পেটটা পচা ধরবে। তাহলে কেন এটার জন্য হারাম আপনি ইনকাম করেন? আপনি হারাম উপার্জন কেন করেন? আপনি কি কারণটা কি? কেন? কিছু কি নিয়ে যেতে পারবেন কবরে? তাহলে একটা বাড়ি আছে, সুদ ঘুষ খেয়ে আবার আরেকটা বাড়ি করতে হবে কেন? আরেকটা ফ্ল্যাট কিনতে হবে কেন? আমি তো দুনিয়া থাকার জন্য, তো থাকার জন্য আমার বাড়ি আছে, আবার কেন আপনার সুদ খাইতে হবে, ঘুষ খাইতে হবে? আপনার বৈধ অবৈধ, ডানে বামে, টেবিলের নিচে উপরে, যেখানে সেখানে হের দ্বারা আরেকজনের দ্বারা টাকা ইনকাম করতে হবে? কারণটা কি? কেন? প্রিয় ভাইয়ারা, হারাম বর্জন করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার এই পেটের মধ্যে কোনোভাবে যেন হারাম না যায়, কোনোভাবে যেন হারাম না যায়, কোনোভাবে যেন হারাম না যায়। ওয়াদা করুন দেখি, আজকে পারবেন ওয়াদা করতেন যে আমি হারাম খাবো না? বলেন দেখি সবাই ওয়াদা করুন, আল্লাহর সাথে ওয়াদা করুন, আল্লাহর সাথে ওয়াদা করুন, আয় আল্লাহ আমি সাক্ষ্য রাখছি সবাইকে, আমি হারাম খাবো না, হারামের কাছে যাব না। বলেন, হারামের কাছে যাব না, হারাম খাবো না, এই পেটের মধ্যে কোনো অবস্থাতে আমি হারাম কি ঢুকাবো না। হারাম খেলে তো আমার সব শেষ, আমার নামাজ রোজা আমার সবকিছু শেষ হয়ে যাবে। মান আকালা তৈয়িবান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি পবিত্র খাবার খাবে, কি খাবার খাবে? ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং সে সব কাজগুলো করবে রাসূলের সুন্নত মোতাবেক। কি করবে বলেন? তার জীবনে যত কাজ আছে সবগুলো কাজ কি মোতাবেক করবে? বলেন বলেন, কি কথা করবে? সুন্নত মোতাবেক। আমাদের প্রিয় নবীজি খানা খাইছেন না? তাহলে উনি যেভাবে খাইছেন সেটাই তো সুন্নত। আমাদের প্রিয় নবীজি পানি খেয়েছেন, পান করছেন না? সেটাই তো সুন্নত। আমাদের নবীজি বাথরুমে যান নাই?